খুব সুন্দর লাগতেছে। প্রেম প্রেম খেলা অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি বিয়ে করে তুমি বাড়িতে নিয়ে যাও। আর যদি না পারো তাহলে কয়ে দাও, আমার বাপ মার পছন্দের একটা পোলা ধরে বিয়ে করে বয়ে থাকুন। আমার কয়েকটা দিন সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন সময় নিতে দিতে সময় শেষ, আর কোনো সময় নেই। একজন বেকার ছেলে লেগে কতদিন সময় নষ্ট করবো? হ্যাঁ, কতদিন অপেক্ষা করা যায়? আমার বাড়িতে বিয়ার কথা চলতেছে, আমি যদি হ্যাঁ করে দিই না তাহলে কিন্তু বিয়ার সানাই বাইজে উঠবো। আরে না না, কি বলতেছো? বিয়ের সানায় যদি বাঁচতে হয় সেটা আমার বাড়িতে বাঁচবো। আসলে কি করবো, মানে বাপজানের ম্যানেজ করতে একটু টাইম লাগতেছে, একটু সময় দাও, দেখবে সব ঠিক করে ফেলাম। তুমি বুঝতেছো না কেন? আমার বাপ মা একটা কুমারী মাইয়ারে কতদিন ঘরে বহায় রাখবো? হ্যাঁ, তুমি তোমার বাপ মার লোকের কথা কয়ে আমার জানাও তাড়াতাড়ি। আরে মা তো রাজি, সমস্যা হলো আমার বাপজান, সে এমনি গো ধরে বসে রয়েছে, উল্টা দিক হয়ে রয়েছে। তাহলে এক কাজ করো, বাপের কোলে বসা লজেন্স খাও, আমি গেলাম। কই যাইতেছো? তোমার মুরদ আমার জানা হয়ে গেছে, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাবো। আরে আমার কথা শোনো, এই আমার কই যাইতেছো তুমি? কথা শেষ হয় নাই তো। কইলাম না তোমার মতো একটা বেকার পোলার লগে আমার বাপ মা আমারে বিয়া দিব না। ছাড়ো সরো সামনে থেকে। না আমি তো যাবো না, আমার কথা শেষ করি তারপরে যাবো। তোমার কি কথা শেষ করবা? আমার বাপ মা কোনো বেকার ছেলের সাথে আমার বিয়া দিব না, তুমি বুঝতেছো না কেন? এবার সরো, আমার যাইতে সরো করতেছি, সরো। আমার কথাটা তুমি শোনো। ছাড়তে কইছি ছাড়বা না, আমি ছাড়বো না। সরো। আরে আমার কথা শেষ হয় না, আমি ছাড়বো মানে? আমি কি ছাড়ার জন্য তোমার হাত ধরছি? ছাড়ো আমার হাত। কথা শোনো, আমি ছাড়তে কইছি ছাড়বা। না আমি ছাড়বো না, আমার কথা একটু সময় দাও না। সময় আমি না, তোমার কোনো কথা শুনতে পারো না, আমার হাত ছাড়ো। আরে ছাড়বো না। এই, কি কর? না আমি ছাড়বো না। এই কি রে, তুই রাস্তায় একটা মেয়ের হাত ধরে টানাটানি করতেছিস কেন? এটা কোনো ভদ্রলোকের কাজ? হাত ছাড়। এই আপনার সমস্যা কি? আমি কার হাত ধরবো কারটা ছাড়বো সে কথা বলার আপনি কে? আমি বলার কে মানে? এই আপনি কে? যান তো এখান থেকে। আমি এখান থেকে চলে যাবো? এই তুই কি বলতেছিস এগুলি? এই যাবো মানে বুঝেন না? ভদ্রভাবে বলতেছে, বুঝতেছে না? হ্যাঁ যান, ভাগেন। আমি এখান থেকে ভাগো? খারা তুই, তোর এত বড় সাহস! এই খাড়ায় থাকলে কি করবেন আপনি? কি করবেন আমি দেখতে চাই। আমি যদি খাড়ায় থাকি কি করবেন? কি করবো না? হ্যাঁ শয়তানের করে। ওমা দৌড়াস কেন? ওই এখন দৌড়াস কেন? কাকা, হ্যাঁ, আপনি ওরা চিনেন? চিনুম না কেন? ওর সদ্য গোষ্ঠীরে চিনি। তাই? ওকে। আরে ও আমার ছেলে বাসার মিয়া, খালি খায় দায় আর। বাসার আপনার ছেলে? হ্যাঁ, আপনি বাসারের বাবা? আমি সালাম মিয়া। আসসালামু আলাইকুম। আরে তুমি কই যেতেছো? এই মেয়ে তোমার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? আরে দৌড়াইতেছো খারা কুলাঙ্গারের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন। দৌড়াইতেছস কেন? অলিম্পিকে নামলে হবে নাকি? আর আজকে অল্পের লেগে ধরা খাই নাই, অল্পের লেগে বাচ্চা গেছি। তোর আবার কে ধরলো? তুই তো একজনটা ধরেই আসছিস। আরে বাসারের বাপ আজকে আমগো দুইজন রে হাতে হাতে ধরতে নিছিল প্রায়। বাসার তো নাচেন আর বান করে দৌড় দিছে। আমি যে গেলাম, আপনি কে? কয়র বাপ? হই না তো, আমি উল্টা দৌড় দিছি। হ্যাঁ হ্যাঁ, তো তোর বিয়ের প্রস্তাব তোর বাপের কাছে দিয়ে দিতি। আর কতদিন প্রেম করবি? প্রেমের সময় শেষ। আমার মা যদি একবার জানতে পারে, আব্বারে কয়া যাত্রা লোকে আমার ঝুলাই দিব গলায়। না না না, মারে আজকে কইতে হইব। আচ্ছা তাহলে চল আমিও যাই, চাচিরা আমিও কমুনে। কি কবি? তোর বিয়ের কথা। ভালো কথা কইছিস, নিজের মুখে নিজের বিয়ে কথা কইতে একটু মজাই লাগবে। চল 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 চল, তাড়াতাড়ি চল। মারি গিয়ে কেমনি কম কত? আজকা কুলাঙ্গারে আহুক বাসায়। এই বাড়িতে আজকের থেকে হয় আমি থাকবো, নাহলে ওই কুলাঙ্গারে থাকবো। কেন আপনি কি বৃন্দাবন যাইতেছেন নাকি? আমি বৃন্দাবন যাবো কিসের জন্য? তোমার ছাওয়ালরে বৃন্দাবনে পাঠাবো। হায় হায়, ওর তো ধর্মকর্ম করার বয়স শান্তির হয় নাই, কেন বৃন্দাবন পাঠাবেন আমার পোলারে? শুনেন, আমরা মরে যাওয়ার পরে আমাগো যে ধন সম্পত্তি, এই যে ঘর বাড়ি, সব তোমার বাসারের নামেই হইব। জি না, তোমার বাসারের নামে কোনো ধন সম্পত্তি হইব না, দিব না। কেন আপনি কি কবরে নিয়ে যাবেন সবকিছু? দরকার হইলে আমি কবরে নিয়ে যাবো, তোমার কোনো অসুবিধা আছে? তোমার মাথাটা তো পুরাই গেছে।
যাইবই তো। তোমরা মায় ফুতে যেটা শুরু করছো, আমার মাথা তো বহু আগে কাটা গেছে, এখন কাটা মাথার উপরে শ্যাওলা জন্মায় গেছে গা। আচ্ছা এই সারের মতন যে চেকটা উঠলেন, ঘটনাটা কি এটা তো খুলে কইবেন। আরে তোমার কুলাঙ্গার বলা রাস্তার মধ্যে আরেক বেটার মাইয়ারে ধরে টানাটানি করতেছে, তুমি আমারে কও এইটা দেখলে কারো মাথা ঠিক থাকে? ভাব ভালোবাসা হইলে পরে ওই যুবক পোলাপান এরকম একটু করে। আরে একে তো নাচতে বলি, তার উপরে ডলের বাড়ি। হ্যাঁ এই দাঁড়াও, জানো সে কি বলে? আমারে জিজ্ঞেস করে আপনাকে। হ্যাঁ কে আপনি? কি আপনি মানে? আমি তোমার পোলার জন্মদাতা বাপ। সেইটা তো শুধু কইতে পারে যে জন্ম দিয়েছে সেই মা। তাহলে তুমি কি কইতে চাও, মানে স্বীকার দিতেছো যে এই কুলাঙ্গার আমার সন্তান না? অস্বীকারও করি নাই, আর যেহেতু অস্বীকার করি নাই সেহেতু এই পোলার বাপ আপনি। আরে আমি কারে কি বুঝাই? আমিও তো আপনার কোনো কথা বুঝতাছি না। আরে আমি রাস্তাতে দেখি তোমার পোলা আরেক মায়ের হাত ধরে টানাটানি করতেছে, আমি তারে বললাম এইটা কি করতেছিস তুই? হাত ছাড়, তুই হাত ধরে টানোস কেন? ছাড় ওর হাত। হ্যাঁ আমার কই আপনাকে দা, আপনি ভাগেন এখান থেকে। আরে তুমি হাসতাছো, চিন্তা কইরা দেখছো কোন বাপরে কোন ছাগল এমন কথা কইতে পারে? আমি তো জীবনে শুনি নাই। কি হয়েছে বাবজা? এই 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 কে তুই? তুই কইতে এলি তুই? বাবজান আমি ঘুমাইছিলাম। হ্যাঁ আমার কি হয়েছে কত? তেমন কিছু হয় নাই, তোর বাপের বয়সটা একটুখানি বাইরে গেছে, তাই উল্টা পাল্টা চোখে দেখতাছে, বুঝছস? এই লতরে আমি নাস্তা দে, চল বাবা। আমা ওই ঘুমতে ঘুরছি তো, দাঁতটা একটু মার যাই, তুমি রেডি করো। হ্যাঁ চল 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 যা। বুঝলাম না, মায়ের পুতে আমার মাথা আউলা লাগাই দিল নাকি আমার মাথা আউলাইছিল? আমি বুঝতেছি না কিছু। হ্যালো, হ্যাঁ আমি তো ফোন না করলে তুমি ফোন করবা না। আরে বাড়ির তো খবর টবর নিতে হয় তাই না? কি লাগে কখন বলা যায়? ওই যে তোমার মাইয়া আসছে, কথা কও। সামিয়া তোর বাপের সাথে কথা কও। আব্বাই, হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আমি ভালো আছি। আচ্ছা আব্বা, ওই যে আমার কাছে জমি জমা আছে যা কিছু, ওগুলোর দলিল কই? তোর মায়ের কাছে আছে। কেন ওগুলোতে কি করবি? আহা, কেন মানে কি? আমার জানুন লাগবো না, হিসাব রাখুন লাগবো না কোথায় কি আছে? তোর মায়ের কাছ থেকে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, নিমনে। আব্বা পরে কথা কই, হ্যাঁ? ভালো থেকো তুমি। আল্লাহ হাফেজ। দাও দাও, কি দেবো? জমির দলিল পত্র। ওইগুলি দিয়ে তুই কি করবি? ওমা, 2 দিন পরে আমি বিয়া করুম, তো আমার জানুন লাগবো না আমাকে এখানে সয় সম্পত্তি কদ্দুর আছে, কি আছে না আছে? আরে কি বেহায়া মাইয়া! আরে নিজের বিয়ার কথা কি কেউ কয়? তো কি করুম, বয়স তো কম হইল না। তোমরা কেউ তো কোনো কিছু কও না, আমি নিজে কম না তো কি করুম? মায়েও কোনো চিন্তা করে না, বাপেও কোনো চিন্তা করে না। তার মধ্যে বাপে থাকে বিদেশে, এলাকায় গ্রামে ভালো কোনো পোলা আছে কিনা সেটাও তো জানে না। হ্যাঁ চাচি, আমগোতে কিন্তু ভালো একটা পোলা আছে, দেখতে শুনতে সুন্দর। আপনি যদি কোন তাহলে কথাবার্তা আগাইতে পারি। কার ছেলে? বাড়ি কোন গ্রামে? আর বাপে কি করে? ব্যবসা করে চাচি, অনেক টাকা পয়সার মালিক। আপনার মাইয়া যদি ওই সংসারে বিয়ে হয়, অনেক সুখে শান্তিতে থাকবো। পোলা কি করে? বাবু করে ভব্য করে? সেটা আবার কি? মানে ঘুরে ফেরে আর বাপের টাকায় খায়। না না, এরকম বজ্জাত ছেলের কাছে আমার মাইয়া বিয়ে দেব না। কি রে সামিয়া, তুই কি আবার প্রেম করতেছস? সে তো কবে থেকে করি। সি 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 সি, কি কয় এসব? আরে তখন কি লাজ লজ্জা নাই? চাচি, লাজ লজ্জা আছে বলেই তো আপনার কাছে অনুমতি নিতে এসেছি, নাহলে আমগো কাম আমরাই সেরে ফেলাইতাম। বুঝছি, মায়ের ছাড়া তখন গতি নাই। খারাপ পালা 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 পালা। মাইয়া তো কথাটা একদম ভুল কয় নাই। ঠিকই তো, মাইয়া বড় হয়ে গেছে, বিয়া দেওয়ার সময়ও হয়েছে। আচ্ছা, আজকে রাত্রে আমি ওর বাপেরে কমু।
ঠিক আছে লতিফ, তাহলে যাও, চাউল পাঠাই দেবো না। এই সুজন, ভ্যান লাগা, লতিফের দোকানে চাউল পাঠাই দে। আরে ভাইজান, কি অবস্থা ভাই? ভাই না, নতুন একটা বেলের শরবতের দোকান দিছে, শরবত নাই, শরীরটা ভালো লাগবে, যে ঘামছেন না, ঘামটা। শরবত খাবো না, আব্বা কই? চাচা 10 বিঘা জমি কিনছে না, সেটা খাজনা নিয়ে কি জানার ঝামেলা হয়েছে, সেটা মিটমাট করাইতে গেছে। বয়েন ভাইজান, শরবত নাই। ও, তখন সময় কিছু কইছে? সেটা করা যায় নাই। ভাইজান বসেন, হ্যাঁ, বেলের শরবতটা খাওয়া যায়, ভালো লাগবো। বেলের শরবত খাবো না। এক কাজ করতো, ক্যাশ থেকে 2000 টাকা দে আমারে। আচ্ছা ভাইজান বসেন না, দাও 2000 টাকা দাও। নতুন শরবতের দোকান, হেভি শরবত বানায়, আরে লোকজন ভিড় লাগাই দেয়, এক কাপ খায়া যান, ভাল লাগবো। শরবত খাবো না, আব্বা এলে কবি আমি টাকা নিয়ে গেছি, ঠিক আছে? ভাই ঘামতেছেন, দেখতেছেন না, শরবত খাইলে ঘামটা বন্ধ হয়ে যাবে। এত কথা কসকে, যেটা করতে কইছে সেটা কর। বাসটা বইলো যে আমি 2000 টাকা নিয়ে গেছি। হ্যাঁ আচ্ছা, শুনছামিয়া, পোলা মানুষের একটু টাইট দিয়ে রাখুন লাগে, বাসার বাইরে একটু বিয়ার চাপ দে, তাই নাই দেখবি বিড়াই থইলা থেকে বাইরে হয়ে আইছে। থইলা থেকে বিলাই বের হয় কেমনে? মানে বাসার বাড়ির লগে পরের বার যখন দেখা করবি তখন কবি আমার আব্বাই কইছে আমার মায়ের আমার লেগে পাত্র দেখতে, আর আমার মায়ের সেই খবর আমার মামারে কইছে, আর মামাই তো পাত্র দেখা শুরু করে দিছে। এই এতগুলা কথা যদি আমি বাসারে কই, বাসার আমার বিয়ে করার লেগে রেডি হয়ে যাবো? প্রস্তুত হইব কিনা তা জানি না, তবে ওই কই বোঝে কয়টা দিন সময় দাও। ওই 3টা শাখা খায় অভিজ্ঞতা নিছি, দেখ কি হয় কইয়া। আচ্ছা ঠিক আছে, যা কালকেই বাসারে গিয়ে আমি সব কথা কমু, ঠিক মতো কমু। তাহলে কর, আমার জানাইস কি হয়। আর শোন, ঠিকঠাক ভাবে অভিনয় করে কবি, সুন্দর করে। অভিনয় করে কেমনি কমু? আমি তো অভিনয় করতে জানি না। আরে মাইয়া গো, অভিনয় জানতে হয় না, একটু ঢং ভং করলেই হয়ে যায়। ঢং ভং আবার কেমনি কমু? কি জিনিস এটা? আরে ঢং ভঙের একটু রাগ, একটু অভিমান, একটু ক্ষোভ, এগুলো করলেই হয়ে যাব, কাম হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, করে দেখুন। ঠিক আছে, তাহলে আমার জানাই, আর এখন আমি যাই, আবার দেখা হইব। টাটা। চাচা বাজান, কালকে একটু সকাল সকাল এসে পড়িস। আমার কুলাঙ্গার পোলাটারে তো লাইনেই আনতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য কিছু সে বুঝে নিতেছে না। চাচা, ইয়াং পোলা পানরা তো এমন একটু করবই না। তুইও তো ইয়াং পোলা, তুই তো ঠিকই সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করস। চাচা, আমরা হইলাম গরিব মানুষ, গরিব মানুষ কাম না করলে খাবে কি? হ্যাঁ, সেই ছোটবেলায় মা মরে গেছে, বাপ মরে গেছে, আপনি নিয়ে এসে মানুষ করছেন। আর গরিব মানুষের আনন্দ ফুর্তি নিষেধ চাচা। আহা, এই না হয়েছে মানুষের মতন কথা। না, আমার ছেলেটা ঠিক হইব না, বুঝছস? মনে হয় যে আমার সব সম্পত্তি আমি তোর নামে লিখা দিব। যা বাজান যা, কালকে তাড়াতাড়ি আয় পড়িস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? রাতে ঘুমায় নাই। কেন? কেন আবার? তোমার চিন্তায়। তোমার না কইছি আমার নিয়ে চিন্তা না করতে, আমি তোমারে বিয়া করতে পারুম না। কেন? কি বলতেছো তুমি? আমি কি তোমার অযোগ্য? হ, কারণ 1 তুমি বেকার, 2 বিয়া করে রাখবা কই, 3 বউরে খাওয়াই বা কি? আচ্ছা আমি বুঝলাম না, আমার বাপ জানের কি সয় সম্পত্তি কম আছে, ব্যবসা বাণিজ্য কম আছে? তোমার বাপের সয় সম্পত্তি আছে বুঝলাম, কিন্তু তুমি তো বেকার, তাই না? আমি বেকার ছেলেরে বিয়ে করতে পারবো না, আর বেকার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার বাপও রাজি না, আমার মাও রাজি না। দেখো সামিয়া,
এটা কোনো সমস্যা না। বিয়ে শাদীর পরে একদম আমি মনে করি আমার আব্বার ব্যবসাটা আমি দেখবো, ব্যবসা আমি বসে যাবো, মনোযোগ দিয়ে ব্যবসা করবো। কিন্তু বিয়ার আগে এখন তো তুমি বেকার, আর তাছাড়া আমার আব্বা বেকার মানুষ দুই চোখে দেখতে পারে না। তুমি যদি বিয়ার প্রস্তাব নিয়ে যাও মায়েরও খেয়ে আইতে পারো। আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাপেরা সহায় সম্পত্তি টাকা পয়সা করে কার জন্য? ছেলেমেয়ের জন্য করে না? বাপের টাকায় ফুটানি করা আর আন্ডারওয়্যার পরে ঘোরা একই ব্যাপার। কি হয়েছে এরকম হা করে তাকায় আছো কেন? তোমার দেখতেছি। কেন? আমার এর আগে কোনোদিন দেখো নাই? বহুবার দেখছি, যতবারই দেখি ততবারই ভালো লাগে, মনে হয় একটা নতুন সামিয়ারে দেখতেছি আমি। শোনো না, চলো আমরা পালাইকে বিয়ে করে ফেলি। কি তোমার কথাবার্তা শুনে না? আরে তোমার বাবা এই বিয়েতে রাজি না, আমার বাপজন রাজি না, তাহলে কি করব? কি করা উচিত আমাদের কও? সেই জন্য বলতেছি চলো আমরা পালাই বিয়ে করে ফেলি, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। সামিয়া, তোমার হারাইলাম বাঁচবো না। হাত ছাড়ো কইতেছি, চলো। ছাড়ো কইতেছি। মোড়ক থাকলে এক সপ্তাহের মধ্যে যা করার করবা, নাহলে কিন্তু কেলাম পাখি ফুরুত। সামিয়া আমার কথা শোনো। এই প্রীতি, কি কি খবর? ওয়ার্নিং দিয়ে আসছি। কি ওয়ার্নিং? কইছি এক সপ্তাহের মধ্যে যদি কিছু না করতে পারে না, তাহলে পাখি ফুরুত হয়ে যাবে। ব্যাস, এতক্ষণে কাজ শুরু হয়ে গেছে। ঠিক কাজ করছিস। একটু বেশি বেশি করে ফেললাম না তো প্রীতি? না, কিসের বেশি বেশি? একদম ঠিক হয়েছে, যা হয়েছে। চা, কাজ তো শুরু হয়েছে, চল বাড়ি চল। চল। জাহিদ, তোর চেষ্টা করি। ভাইজান, আমার চাচা তো আপনার পিতা, আর পিতারে এইভাবে ডাকা উচিত? এই কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি তোর কাছে আমার শিখতে হইব? তুই আমার জ্ঞান দিবি? হ্যাঁ, তোর কাছে পরামর্শ নিয়ে আমার চলতে হইব? সে কই? হ্যাঁ কই সে? আমার তো কয়া যায় নাই, আমি তো জানি না ভাইজান। কয়া জানে কি করবি মানে? এই তুই কি করস? আরো তো বসে বসে কি করস? ঘোড়ার ঘাস কাটস তুই? হ্যাঁ ভাইজান, আমার মনে হয় আপনার মাথা একটু গরম আছে। বসেন, ওই দিন তো বেলের শরবত খাওয়া যান নাই, আজকে বেলের শরবত খাওয়া যাবেন। আচ্ছা ঠিক আছে, এক কাপ চা তো খাওয়া যান। এই তুই এত তেলায় কথা কসকে? কবে থেকে শিখছিস তেলানো? হ্যাঁ শোন, তোর মালিক আসলে বলবি 2 দিনের মধ্যে আমার বিয়ে দিতে। যদি বিয়া না দেয়, এই আরদ আছে না, আরদ আগুন দা জাইলা একদম সরকার করে ফেলা। হাই 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 ভাই, এসব কি বলে না? আগুন দিয়ে আড়ত পুড়াইয়া দিলে ব্যবসা পাতি সব শেষ হয়ে যাবে, তখন খাইবেন কি? তোর কি তোর কি হ্যাঁ? মাসে মাসের দরদ বেশি না? যেটা খুশি সেটা করবি, যা বলছি তোর মালিক আসলে সেটাই করবি, ঠিক আছে? বক 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 করিস। এটা কি ভাদ্র মাস? ভাইজানে তো খেপলো কেন? এই যে আপনার চা। উন্মাদ, পাগল হয়ে গেছে আপনার সওয়াল। আবার কি হয়েছে? বিয়া বিয়া করতে করতে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। তোমার এই বেকার পোলার কাছে কোন বাপে তার মাইয়া বিয়া দিব? তুমি কি তোমার মায়ের কোনো বেকার ছেলের সাথে বিয়া দিতা? সেটা তো দিতা না। একদিন একদিন পোলা তো বিয়া করবই। এখন যা অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাইতে পারে। তোমার আশকারা পায় পায় তো পোলার এই অবস্থা হয়েছে। শোনো, পোলা প্যান্ডে যেমন আদর করতে হয়, তেমনি শাসনেও রাখতে হয়। তুমি তো এই জায়গায় ফেল মারছো। হ, সব দোষ তো আমার। বড় হইলে পোলাপান কারো কথা শুনতে চায়, বাবা মার কথা শুনতে চায়, শোনে না। কিন্তু এখন চিন্তায় আছি, আমার পোলাটা যদি আটকা কিছু করে ফেলায়। তোমার পোলা যদি আটকা বিয়া করে ফেলায়, তাহলে আমিও আটকা ওরে ত্যায্যপুত্র ঘুরে দিব। দূরে যা,
কি সব কইতাছেন আপনি? ত্যায্য করবো। দেখো আমি মইরা গেলে পরে 12 ভূতে আমার সহায় সম্পত্তি লুটটা পুট্টা খাইবো, তোমাকে বাকি তো কিছুই থাকবো না। সেই জন্য বলতাছি আমি পয়সা থাকতে থাকতে তোমার কুলাঙ্গার ছেলেরে বলো সব হিসাব নিকাশ বুঝা নিতে, বিয়া করবো। হইল সবই তো শুনলা, এখন তুমি কি কও? হ্যাঁ ঠিকই কইছো, মেয়ে যে বড় হয়ে গেছে সেটা খেয়ালই করি নাই। পাত্র টাত্র দেখতে শুরু করো। ওমা, এটা তুমি কি কও? আমি পাত্র দেখুম কোত্থিকা? ঘটক লাগাও, তোমার ভাইগো জানাও, ওর মামারা একটা ব্যবস্থা করে ফেলাবে দেখো। হ, এইটা একদম ঠিক কইছো। তাহলে কালকে সকালে সামিয়ার মামার সাথে আমি কথা কই, একটা ভালো যেন পাত্র জোগাড় করতে পারে না। সবই তো ঠিক আছে, তুমি কবে আসবা? সেইটা এখনো কইতে পারি না। শোনো, স্বামী আর মামারাই যোগ্য পাত্র খুঁজে বাইর করতে পারবো। আচ্ছা, তোমার মেয়ে কি আবার প্রেম টেম শুরু করছে নাকি? জানি না, তবে ওর ভাবসাব মোটেও ভালো লাগতেছে না। তাড়াতাড়ি পাত্র দেখা শুরু করো, রাখি। হ, ঠিক আছে। আর শোনো, তুমি এগুলো নিয়ে কিন্তু চিন্তা করো না, আমি এখানে সামাল দেবো। কালকেই সামিয়ার মামার সাথে সবকিছু আমি সমাধান করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি। ঠিক আছে। বাবজান, আপনার সাথে আমার কথা আছে। আমি ব্যস্ত আছি, পরে কথা কইস। যা কবি তাড়াতাড়ি কয়ে ফেলা না। বাবজান, আমি বিয়ে করতেছি, বিয়ে করুম। কি বিয়ে করুম। কি করবে? স্যার, কানে কি কম শুনেন আপনি? কইতাছেন বিয়ে করব? তুই বিয়া করবি? ওই আমার পায়ের তলে এটা কি দেখছস? তো মারেন না, মারেন কাটেন যা খুশি করেন, কোনো সমস্যা নাই। আমি বিয়ে করতে বলছি মানে আমি বিয়ে করুম। হ্যাঁ, ইসকা তোর বিয়ার সাথে আমি মিটাইতাছি। আরে বসেন তো, এরকম করতেছেন কেন? বিয়েই তো করতে চাইছে, বিয়ে করাই দিলে। চুপ করো, ব্যাককলের মতন কথা কেউ না। তোমার এই বাদামে বলার কাছে কোন বাপে তার মায়ারে বিয়া দিব? হ্যাঁ, সারাটা জীবন লেখাপড়াটা শিখলি না, এত করে কইলাম তাহলে ব্যবসাটা একটু বুঝালো, ব্যবসা বাণিজ্য কিছু বুঝলি না। আমার এত বড় ব্যবসা, হ্যাঁ, ও তো কিছুই বোঝে না। তারপরে কি হইব? 12 ভূতে আমার সব সম্পদ লিট্টা পেট্টা খাইবো, তখন শুনেন, বিয়েটা করাই দেন, দেখবেন ও সব দেখে শুনে রাখবো, আপনি কোনো চিন্তাই করেন না। আবার ব্যাককলের মতন কথা কয়। আমার এত স্বাদের ব্যবসা আমি তারাতে তুলে দিব না, কোনো সময় না। বাবজান, আপনি মারা গেলে কিন্তু আপনার বিশ্ব সম্পত্তি, ব্যবসাপাতি সবকিছু আমারই হইব। কুলাঙ্গারে কি কর শুনছো? আমি মরে গেলে বলে আমার ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি সব হেরে যাব। ওমা, ঠিকই তো কইছে, ওরই তো হইব সব। কোনো সময় না। ওই যদি আমার মতে বিয়া করে তাহলে আমি আমার সব সম্পত্তি দান করে দেবো, তাও আমি এই কুলাঙ্গারের হাতে 1 পয়সা দিব না। শোনেন বাবজান, আপনার যা খুশি করেন, আমার কোনো সমস্যা নেই। আমি বিয়ের আয়োজন করতেছি। হাই হাই, আমি কিন্তু হাসা হাসাই কইতাছি, তুই যদি আমার মতে এই আকামটা করস তাহলে আমি কিন্তু হাসা হাসাই আমার সব সম্পত্তি দিন খানায় লেখা দেবো, 1 কানা করেও পাবি না তুই। কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার বিয়া করবো? এটা কি বাসার ভাই ঘরত? না, তার বাপের। ও, তা বাপের অবর্তমানে তো পোলাই হেডার মালিক, তাই না? তা অবশ্যই ঠিক বলছেন। কি জন্য খুঁজতেছেন জানতে পারি? একটা গোপন খবর কইতাইছি চাচারে। তা চাচাই কই? চাচা একটু বাইরে গেছে, এক্ষুনি আইবেন। বয়েন, চা খান। চা নাই? আর হতে বসমু, মাইনছে মন্দ কইব না? মন্দ কইব কেন? কত মানুষই তো আরোতে আসে। তা ঠিক, তারপরও
আমার শরম করে। মায়া মানুষের শরম থাকা ভালো, শরম হইল নারীকের ভূষণ। আমারে কইতে পারেন, চাচা আইলে চাচারে আমি সব কয়া দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন। আচ্ছা বাবা রে, অস্থির হইস না, আমি আসতেছি থাক তুই। রাশিদা, আইতাছি। হ্যাঁ কোন? আমি একটু আরতে যেতেছি। হায় হায়, এই সময় আবার আরতে যাইতেছেন? আরে জাহিদ আমারে ফোন দিছে, কি বলে জরুরি কাম আছে, যাইতে হইব, তুমি থাকো। আচ্ছা সাবধানে যাবেন। হ্যাঁ বাবজান, কি রে, এ মেয়ে কেডা? বাবজান আমার বউ। বাবজান, এলো, তোর ভাগের সম্পত্তি তোরে বুঝাই দিলাম, তুই অক্ষণি আমার বাড়ির থেকে বাইরে যা। তোর আমি ত্যায্যপুত্র করলাম। যেই ছেলেরে সারাটা জীবন কইলজা পানি করে বড় করছি, আজকে শেষ বয়সে এসে দেখো সে তার যাচ্ছি না দিল। তুই বাইরে যা, সম্পত্তি বুঝে নি, আমার বাড়ি থেকে বাইরে যা। বাবজান, বাবজান, আপনি যেহেতু আমার তেজ্জুই করে দিছেন, তাহলে তো আমি আর আপনার সন্তান না। যেহেতু আমি আপনার সন্তান না, সেহেতু আপনার সম্পত্তির উপরে তো আর আমার কোনো অধিকার নাই। আপনার দলিল আপনি রেখে দেন, আমার দরকার নেই। আমি আজকেই চলে যাব। যা যা, বাইরের দুনিয়া দেখায় দেখ, বাপের হোটেল ছাড়া কয়দিন চলতে পারোস, তুই যা। বাজান, আয় থামাও না রে, যাইতে দাও, যাইতে দাও। যেদিন তোমার পোলা মানুষের মতন মানুষ হইব, বাপ মার সম্বন্ধ শিখব, সেদিন তোমার পোলা ফিরাইব। তুমি এরকম কইতাছো কেন? বাবা, তোমার কি হইছে? বাবজান, বাবজান কি হয়েছে? বাবজান, বাবজান উঠেন, বাবজান, বাবজান, আমি 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 যাইতেছি, আমি ডাক্তার আনতে যাইতেছি। কি হলো? যা যায় নাকি হার্ট ফেল করেছে। আল্লাহ রে। বাবজান গো, ও বাবজান, কত রাত তোমার বুকের মধ্যে শুয়া তোমার বুকের ঘ্রাণ নিছি। রাতের বেলা ভয় পাইলে তোমার ঝাপটায় ধরতাম, তোমার বুকে ঝাপটায় ধরিয়া তোমার বুকের ঘ্রাণ নিতে নিতে ঘুমাই পড়তাম। আজ তোমার বুকের ঘ্রাণ নিতে চাই বাবজান, তোমার বুকের ঘ্রাণ নিতে চাই। তোমার আরেকবার জড়াই ধরতে চাই বাবজান। জানে আর সৌভাগ্য হইব না, তোমার কলেজার মধ্যে ঘা বানাই ফেলাইছি, কষ্ট দিছি না? তোমার অনেক কষ্ট দিছি না বাবজান?
অনেক কষ্ট দিচ্ছি, অনেক কষ্ট পাইছো তুমি না, আমার সাথে অভিমান করছো। উঠো না বাবজান, উঠো, একবার উঠো বাবজান, একবার কথা কও। আমি আমি আমার সুখের জন্য, আমার ভালো থাকার জন্য আমি তোমারে কষ্ট দিছি, তোমার মৃত্যুর মুখে ঠেলে দিছি বাবজান। ও বাবজান, আমার তুমি মাফ করে দেবো বাবজান, আমার কথা শোনো, তুমি একবার ফিরে আসো, একবার ফিরে আসো বাবজান। তুমি আমার মারো কাটো যা খুশি করে, আমি কিচ্ছু কমো না। আমি তোমার একবার জড়াই ধরতে চাই বাবজান, তুমি ফিরে আসো বাবজান। ও বাবজান, তুমি ফিরে আসো না, আমার কথা কি শুনতে পাইতেছ না তুমি? আমার কথা কি তোমার কানে ঢুকে না? ও বাবজান, আমার কথা কি আপনি শুনতে পাইতেছেন না? আমার কথা কানে যায় না বাবজান। ভাইজান, লাশ তো বেশিক্ষণ রাখা যাইব না, গোরস্থানে নিতে হইব তো। বাবজান চলেন ভাই, বাবজান কই যাইব? চলেন। আমার বাবজান কই যাইব? না না, আমার বাবজান এই বাড়ি ঘর বালায় কই যাইব? আমার বাবজান কই যাইব? আমার বাবজান কান্না করেন না ভাইজান, ধৈর্য ধরে। ও বাবজান, এখনো বৈশারই লাগেন? কইলাম না চাচা আমারে সব কিছু বুঝাই দেয়া গেছে। কি কি বুঝাই দিয়ে গেছে? এই আড়তে সব কিছু। মালিকানা তো দেয় নাই। হেইডাও দিছে। এটা দিছে মানে? আচ্ছা ঠিক আছে, কাগজপত্র কি আছে দেখাও। আপনারে দেখাবো কেন? আপনি কে? আমি কে তুমি আমার চিনো না? আপনি জানতো যান, এখন ব্যবসা বাণিজ্য করার সময় আপনি এখন যান। কই যাবো? আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আপনি কই যাইবেন সেটাকে আমি কয়ে দেবো? আপনার যেইখানে মন চাই সেইখানে যান, যান, ভিড় করে না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আর কি হবে এমন জনম, লুটবি মজা মনের মতন, বাবার হোটেল ভাঙবে যখন, বাবার হোটেল ভাঙবে যখন, খাবি তখন কার বাসালে, গুনে পরে সারলি দফা, করলি রফা গোলে মালে, গুনে পরে সারলি দফা। হাইরে মজা তিলের খাজা, দেখলি দেখে কেমন মজা,
লালন কয় বেজাতের রাজা লালন কয় বেজাতের রাজা হয়ে রইলাম কালে কালে গুনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে গুনে পড়ে সারলি দফা ভাবলি নে মন কোথা সে ধন ভাবলি নে মন বাপজান, কোথা সে তোমার হাত দিয়ে আমার মাথায় ছায়া দাও। বাবারা না বটবৃক্ষ। বাপজান গো, আমার মাথা ফাইটা যাইতেছে, পুইরা যাইতেছে, জ্বলা যাইতেছে। আমার বাপজানের খানাঘর আমি কই পামু? বাপজানের খানাঘর ফিরায় দাও, আমার বাপজানের হোটেল ফিরায় দাও। ও বাপজান, তুমি থাকতে আমি বুঝি নাই বাপজান। অনেক বড় ভুল কইরা ফেলাইছি, ভুল কইরা এখন এসে বুঝতেছি বাপজানের খানাঘর কি। ও বাপজান, বাপজান আমারে ফিরাই দাও তোমার খানাঘর। আমার পথ যে শেষ হয় না বাপজান। ও বাপজান, আমার পথ তো শেষ হয় না। বাপজানের খানাঘর আমারে ফিরাই দাও।